রেডি? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সো আজকে কি ডে? আজকে হচ্ছে বানি রাব্বুর আর আমার ম্যারেজ ডে। আলহামদুলিল্লাহ দেখতে দেখতে হচ্ছে 9 বছর পের হয়ে গেল। অ্যাকচুয়ালি আজকে রাত 12টা 1 মিনিটে শুরু হবে। এখন অলরেডি রাতই হয়ে গেছে বাহিরে। আমরা যাচ্ছি কি কিনতে? আমরা যাচ্ছি ম্যারেজ ডে গিফট কিনতে, গোল্ড গিফট কিনবো। আর আলহামদুলিল্লাহ আমাদের এই বিবাহিত লাইফে এই 9 বছরের মধ্যে 3টা কন্যা সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। আর আজকে 9তম আমাদের ম্যারেজ ডে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার বড় মেয়ের বয়স হচ্ছে 7.5 বছর, মেজো মেয়ের বয়স হচ্ছে 6 বছর, আর ওর বয়স হচ্ছে 2 বছর। তো এখন আমরা কোথায় যাচ্ছি বলে দাও? আমরা যাচ্ছি এখন তোমার গিফট কিনতে। আমার ম্যারেজ ডে গিফট কিনতে যাচ্ছি, গোল্ড গিফট কিনবো। আর 12টা 1 মিনিটে হচ্ছে ইনশাআল্লাহ আমরা আমাদের ম্যারেজ ডে সেলিব্রেট করব। তো আমাদের সঙ্গেই থাকবেন, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমি আমার বিজনেস থেকে খুবই সুন্দর একটা লাল কালার শাড়ি পরেছি, যদিও এটা একেবারে লাল টুকটুকে না, একটু মেরুন টাইপের। কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এটার কয়েকটা কালার আছে, আমার কাছ থেকে চাইলে আপনারা কিনতে পারেন। আর আমি যেটা আজকে পরেছি আমার ব্যবহারেরটা যদি কেউ কিনতে চান কিছুটা ডিসকাউন্ট আছে, নিতে চাইলে আমাকে জানাবেন, সেটা পার্সোনালি বলে দিব, ঠিক আছে? এটার মধ্যে কিন্তু আমার কাছে একটু পেস্ট টাইপের একটা কালার আছে, আর কয়েকটা আছে। নক করেন, আমার ফোন নাম্বার 9294717962, এই নাম্বারে নক করলে আমাকে পেয়ে যাবেন। সো এখন আমরা যাচ্ছি গোল্ড গিফট কিনতে। তো গোল্ডের কি কিনবো আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমাদের সঙ্গেই থাকেন। লেটস গো, লেটস গো। চলো। অরিয়া, অরিয়া তুমি বাসায় থাকো, আমরা আসি। হ্যাঁ, বাই বাই। তো অরিয়াকে রেখে যাচ্ছি। আর এই যে আমার শাড়ির ফুল লুকটা দেখেন, এই যে কেমন লাগতেছে কমেন্ট করে জানাবেন। বিভা অলরেডি জ্যাকেট পরে ফেলছে, বানিয়ে পরে ফেলছে। এখন যাও জুতা পরো ফার্স্ট করে নাম। আমার একটা ফোন পাইতেছি না, আমার নতুন ফোনটা খুঁজে পাচ্ছি না। তো আমার আরো বিজ্ঞপ্তি দিয়ে দাও যে খুঁজে বের করতে পারবেন তাকে পুরস্কৃত। হ্যাঁ, বানি বিভাকে বলছি কি আমার ফোনটা যে খুঁজে বের করতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। ওকে চলেন যাওয়া যাক। হ্যাঁ, লাল শাড়িতে তোমাকে অনেক সুন্দর মানিয়েছে। থ্যাংক ইউ। আর এখানে এই যে ভেলভেটের এটা পরছি, ব্লাউজ বলতে পারেন আপনারা, খুবই সুন্দর, সেন থেকে কিনেছিলাম। যে কোনো শাড়ির সাথে পরা যায়, ভাল লাগে না? ওকে চল যাওয়া যাক। আর এখানে একটা ফুল দিয়েছি আমি। আর যেহেতু ম্যারেজ ডে বলে কথা, মেহেদি না পড়লে হয় বলেন, মেহেদি পরেছি, শর্টকাটে স্টিকার দিয়ে পরে ফেলেছি, ভাল লাগতেছে মনে হয়। আমি কোন জ্যাকেটটা নিব? আজকে এই কানের দুল জোড়া পরছি, খুবই সুন্দর। লালটা ভাল লাগবে, কারণ লাল শাড়ি পরছি না তাই। হ্যাঁ, লাল শাড়ি যেহেতু, যদিও লালটা বেশি দামি না, তারপরে শাড়ির সাথে ম্যাচিং হবে। কি হইলো? সারাদিন সাপ আর বেজির মতো লেগে থাকে দুইটা। ওরে বাবারে, দেখেন বাহিরে রাত হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা। আজকে অনেক স্নো পড়ছে, দেখেন পুরো স্নো পরে সাদা হয়ে গেছে। আর আমি জ্যাকেট পরি নাই, গাড়িতে উঠে যাই, চলেন। আর আমার শাড়িটা ঝলঝল ঝলঝল করতেছে। মানে আমরা এখন যাচ্ছি জ্যামাইকার ঈশা জুয়েলার্সে, মানে 22 ক্যারেট গোল্ডের জুয়েলারি বিক্রি করে এখানে, সেইখানে যাচ্ছি। কি নিব না নিব আপনাদের সঙ্গে শেয়ার করবো, আমাদের সঙ্গেই থাকেন। সো ফাইনালি আমরা ঈশা জুয়েলার্স থেকে একটা নেকলেস নিয়ে নিলাম। দেখাও তো নেকলেসটা। তো এখানের কালেকশনগুলো এত সুন্দর সুন্দর, আর লাইট ওয়েটের মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাবেন আপনারা। ওয়েট ওয়েট বাবা ওয়েট, নিবা তুমি নিবা? ওকে 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 ওকে, ওই একটা নিবে। এই যে দেখেন বেবিদের হাতের অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট পেয়ে যাবেন। Better, right? Yeah. Better than. Wow, so nice. তো ফাইনালি এই যে এটা নিয়ে নিলাম।
তো ফাইনালি আমি আমার ম্যারেজ ডে উপলক্ষে এই ছোট্ট নেকলেসটা কিনে ফেললাম জ্যামাইকার ঈশা জুয়েলার্স থেকে। খুবই নাইস, লাইট 9.9 গ্রাম আর খুবই সুন্দর একটা নেকলেস। 9.9 গ্রামের মধ্যে এত সুন্দর একটা নেকলেস পেয়ে গেছি। যেহেতু আমার অনেক ইয়ারিংস আছে তার জন্য আমি ইয়ারিংস নেই নাই, ডেইলি ইউজের জন্য এই নেকলেসটা নিলাম। দেখা যাচ্ছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। এই আমাদের ম্যারেজ বিয়ের হচ্ছে 9 বছর পূর্ণ হলো আর এটার ওয়েট হচ্ছে 9.9 গ্রাম। 9.9 আবার আমাদের ম্যারেজ ডে হচ্ছে 9তম, রাইট? হ্যাঁ হ্যাঁ, এই যে এশা জুয়েলার্স, রাইট? হ্যাঁ, আমরা হচ্ছে এশা জুয়েলার্স থেকে নিলাম। আপনারা আসবেন। চাইলে আসতে পারেন। অনেক আপুরা অবশ্য আসছে এখানে। আর লাইট ওয়েটের মধ্যে আপনারা অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন। আর আপনারা চাইলে আসতে পারেন। লাইট ওয়েটের মধ্যে খুবই ইউনিক ইউনিক ডিজাইন পেয়ে যাবেন। এটা হচ্ছে জ্যামাইকাতে অনলি ওয়ান জুয়েলারি স্টোর, গোল্ড জুয়েলার্স, সো ঈশা জুয়েলার্স। এন্ড এটা অ্যাড্রেসটা বলে দাও, দেখে বলে দাও। আচ্ছা, অ্যাড্রেসটা হচ্ছে 160-05 Hillside হিলসাইড অ্যাভিনিউ। আপনারা চলে আসতে পারেন। আমি এখন ঈশা জুয়েলার্স থেকে সবকিছু নিয়ে অন্য কোথাও যাই না। ওকে, কেমন হলো কমেন্ট করে জানাবেন। ওকে। It's small, no problem. Just like a plastic bag is fine, to carry. That's good, that's good. ক্লোজ টাইমেই আসা হয় আমাদের বেশিরভাগ। Okay. ওয়েলকাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এই যে Okay, sure. বিস্মিকা, Sorry. সবচেয়ে সুন্দরটাই নেওয়া হয়েছে মাশাআল্লাহ। আসো, বিবা আসো। ফাইনালি অনেক সুন্দর একটা নেকলেস নিতে পারলাম। হার, লিটল হার না, এটা ছোট্ট হার। Pendant. Pendant. আমরা কেনাকাটা শেষ করে এসেছি জ্যাকসন হাইটসে। তো এই যে রূপসী বাংলা, এখানে হচ্ছে বানির আব্বু ঢুকলো দাড়িগুলা কাটার জন্য, একটু লাইন করে সেট আপ করার জন্য, যেহেতু আবার নতুন দাড়ি করেছে বানির আব্বু, তাই। আর এখানে এসেই আমরা আগে চটপটির দোকান থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম। ভিডিও শুট নেওয়া হয় নাই, অন্ধকার, তাই। ফুচকাটা এত বেশি ভালো লাগছে, অন্ধকার দেখে ভিডিও করতে পারিনি। আর একটা আপু ফোনে লাইনে ছিল, তার জন্য অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি। এর মাঝখানে একটা আপুর এইখানেই থাকে, মানে ফেস ক্রিম আর হচ্ছে স্যাফরন হোয়াইটেনিং গোট মিল্ক সোপ নেওয়ার কথা ছিল। তো আমি বললাম যে আপু আমরা যেহেতু ওইদিকে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, সমস্যা নাই। তো এখানে আমি বসেইছিলাম, আপু মাত্র আসলো, এসে হচ্ছে সাবান আর ক্রিম, নাইট ক্রিমটা নিল আমার থেকে। আর বাচ্চাদের জন্য এই ক্যান্ডিগুলো নিয়ে আসছিল। বিভা, তোমারটা দেখা। থ্যাংক ইউ আপু, এগুলো বাচ্চাদেরকে দেওয়ার জন্য। 3টা চকলেট দিয়েছে, একটা বিস্মিকা খাচ্ছে অলরেডি, আর বানির জন্য একটা, বিভার জন্য একটা। আর আপুর সাথে কথা বলে খুব ভালো লাগলো। এই যে অলরেডি বিস্মিকা খাওয়া স্টার্ট করে দিয়েছে। সাতার মতো এগুলো এইভাবে খেতে হয় না। অন্ধকারের জন্য ভালো করে ভিডিও করতে পারতেছি না, তো আমাদের সঙ্গেই থাকেন, আস্তে ধীরে শেয়ার করবো। আর হারটা হচ্ছে যখন কেক কাটবো, আমরা কেক নেই না, এখনো কেক নিতে হবে। যখন কেক কাটবো তখন হারটা বানিয়ে রাখবো, ইনশাল্লাহ আমাকে পরিয়ে দিবে। আর বানির আব্বু এখনো ক্যামেরায় আসে নাই, কারণ বানির আব্বু দাড়িগুলো একটু বড় করেছে। 1 সপ্তাহের মধ্যে মাশাআল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এখন বানির আব্বু সেলুনে গেছে, দাড়িগুলো একটু সুন্দর করে কাটিয়ে টাটিয়ে কালার টালার করে দেন হচ্ছে ক্যামেরায় আসবে। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে বা ভালো লাগতেছে। তো নেক্সটে কি করি না করি, কিভাবে কেক কাটাকাটি, কি আনন্দ, সব কিছু শেয়ার করব। আর হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। সো হঠাৎ করে আমার সেলফি স্টিক ভেঙে ফেলছে বানি, মানে গোল্ডের দোকানে ফেলে। তারপরে ভালো করে ভিডিও নিতে পারি নাই। তারপরে এখান থেকে জ্যাকসন হাইটস থেকে বানির আব্বু একটা সেলফি স্টিক কিনে দিল। অনেক সুন্দর সেলফি স্টিকটা, আমি বাসায় গিয়ে দেখাবো। এটার মধ্যে লাইট দেওয়া আছে ছোট্ট একটা উপরের দিকে, যার কারণে অনেক ফর্সা লাগতেছে, ক্লিয়ার লাগতেছে, সুন্দর লাগতেছে। আর ফাইনালি আমি গলার হারটা পরে ফেলেছি, খুব সুন্দর লাগতেছে। বাসায় গিয়ে দেখাবো। হ্যাঁ, নেকলেস, হার, ছোট্ট একটা নেকলেস, চেনের সাথে, যাই হোক, হ্যাঁ চেনের সাথে আর কি, একসাথেই বানানো, খুব সুন্দর, ভালো লাগতেছে। এটা বড়, বেশি বড় না বেশি ছোট না, এই যে এইভাবে থাকে। হ্যাঁ, নাইস আছে।
কেমন হলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ। চল, আর হাতে মেহেদি দিছিলাম হালকা করে। এখন আগে কেক কিনতে হবে, তারপরে 20-এ ওকে চলো তাহলে এখন আমরা কেক কিনতে যাব। কেকটা কোথায় জানি ভালো কেকটা পাওয়া যায়, ওটা তুমি খবর দিতে পারো? অ্যাস্টোরিয়া কোথাও আছে, দাঁড়া আমি এখানে একটা আছে মনে করো, দেখো তো। তো এখানে একটা কেকের দোকান, এখানে একটু ঢুকবো, দেখি কেমন কেক পাওয়া যায়। আমার সঙ্গেই থাকেন, শেয়ার করতেছি। অনেক ঠান্ডা, তো আমি চকলেট কেক নিব। তো একটা দোকানে গেছিলাম কেক আনতে, পছন্দ হয় না, এখন আরো একটা স্টোরে যাচ্ছি। এখানেও টুকিটাকি অনেক অনেক কেক দেখা যাচ্ছে। ছোট বড় অনেক রকমই আছে, ভেতরে যাওয়া যাক, চলেন। সো ফাইনালি আমরা কেক নিয়ে নিলাম, লিটল একটা সাইজ যদিও, তারপরে এটা অনেক অনেক টেস্টি। এটা হচ্ছে এই যে ডেলসি ডেলাসি ফ্লেভার, চকলেট ফ্লেভার তো অনেকেই খাওয়া হয়েছে, বাট এটা কখনো খাওয়া হয়েছিল না, কিন্তু ওনারা আমাকে একটু স্যাম্পল দিল খাওয়ার জন্য। এত এত টেস্ট এটা, মানে ডেলসি ডেলাসি ফ্লেভার, মনে হচ্ছে আমি আইসক্রিম খাচ্ছি, এত মজা, ক্রিমি ক্রিমি, মনে হয় পুরোটাই দুধ দিয়ে বানিয়েছে, এত টেস্ট। তাই জন্য আমি এটা নিয়ে নিলাম, বাসায় গিয়ে ফাইনাল লুকটা দেখাবো। সো আমি একটু ওয়াল গ্রিন স্টোরে ঢুকছি, এখান থেকে কিছু কেনাকাটা করব। আর বানির আব্বু বিস্মিকা বানি ভিভাকে নিয়ে গাড়িতে আসছে, আর আমরা হচ্ছে তেহারি অর্ডার করেছি আর কাবাব, এগুলো অর্ডার করেছি, ওনারা রেডি করতেছে। এর মধ্যে কেনাকাটা করে দেন হচ্ছে যাব। আমি হচ্ছে এখানে একটু ফেক নেল কিনতে আসছি, কারণ আমার ফেক নেল ইউজ করতে অনেক ভালো লাগে। তবে আমি ওয়ান টাইমগুলো নিতে চাচ্ছিলাম, যেটা আবার ঠাস করে তুলে ফেলতে পারবো। তা দেখতেছি কি কালার নেওয়া যায়, কোনটা বেশি ভালো লাগে। এখানে অনেক রকমই আছে, এগুলা বেশি দাম না, $7 $8 এরকম প্রাইস। সো আমি দেখতেছি কোনটা নেওয়া যায়। অনেক কিউট, দেখেন কত সুন্দর সুন্দর, কি নাইস, এটা অনেক সুন্দর। এগুলো আবার $10 করে, এটা আবার $17 করে, উপরে স্টোন বসানো। $18 আর কি, $17.99। এগুলো জাস্ট আঠা দিয়ে লাগালে হয়ে যায়, আবার তুলে নেওয়া যায়। সো আমি অনেক টাকা ওয়েস্ট করব না, অল্প টাকার মধ্যে একটা নিয়ে নিব আর কি। এখানে পায়ের নেইলও পাওয়া যায়, গ্লু সহ পাওয়া যায়, আবার সময় সামটাইমস আলাদা গ্লু কিনতে হয়। এখানে আলাদা গ্লুও দেওয়া আছে। অনেক কিছুই পাওয়া যায় এখানে। আমি বেসিক্যালি এখানে ঢুকছি হচ্ছে বেলুন নেওয়ার জন্য, এখন সব দোকানপাট বন্ধ, তার জন্য এখানেই আসলাম। এটা অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ বানির আব্বু এত সুন্দর একটা জিনিস কিনতে হেল্প করার জন্য, অনেক নাইস, তাই না? এখানে দেখেন অনেক রকম আছে, এগুলা হচ্ছে ক্লিয়ার, জাস্ট এগুলা ইউজ করে। এখানে গ্লুও দেওয়া আছে, মানে নেল পলিশ দেওয়া যায়। আর এগুলো হচ্ছে কালারিং, এগুলো হচ্ছে হাফ সাইজ নেল আর কি। এই যে এরকম অর্ধেকটা দেওয়া যায় মাথার দিকে, এটাও নাইস, এটা ভালো লাগছে। দেখি একটা নেই, দেখাবো না, থাকেন কোনটা নিলাম। এটা অনেক সুন্দর,
আমি আর নেইল নিলাম না, আমি একটা নেইল পলিশ নিলাম, এটা ভালো লেগেছে কারণ নেইল নিতে ইচ্ছা করলো না। তো এখান থেকে নিব হচ্ছে বেলুন,